আমার খুবই ভালো লাগতেছে যে আজকে এসেছি আমি সেই চুনারু ঘাটে। আপনারা খুবই ভাগ্যবান ব্যক্তি। চুনারু ঘাটের কথা বললেই এখন একটা নাম চলে আসে, আপনাদের মাননীয় যিনি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। আমি এসে আমার খুব ভালো লাগতেছে যে আমি আজকে এসেছি আমার প্রিয় ভাই জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি মহোদয় ওনার এলাকাতে। আমার খুবই ইচ্ছা ছিল ওনার সাথে দেখা করব, কিন্তু আমি খবর পেয়েছি উনি সেন্ট মার্টিন আছেন। ইনশাল্লাহ আগামীতে প্রোগ্রাম আছে, ওনার সাথে দেখা হবে। তিনি সারা বিশ্বের মানুষ এখন চুনারুঘাট মাধবপুর বললেই চিনে ফেলে। আলহামদুলিল্লাহ পড়ে। এই অবদান কার? আল্লাহ তাআলার তো অবশ্যই অবদান, কিন্তু এই অবদান হচ্ছে আপনাদের এমপি মহোদয়ের। মারহাবা বলেন, মারহাবা। তিনি মানবতার পক্ষে কাজ করে যাচ্ছেন, মানুষত্বের পক্ষে কাজ করে যাচ্ছেন। এইরকম লোক আমাদের সমাজে দরকার আছে না নেই? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। কবি বলেছেন একজনই আনতে পারে জাতির জাগরণ। চিল্লায় বলেন ঠিক কিনা? ইনি তা প্রমাণ করে দিয়েছেন কিভাবে সমাজ পরিবর্তন করতে হয়। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি মহোদয় তা প্রমাণ করে দিয়েছেন। এরকম কিছু লোক বাংলাদেশে যদি থাকতো, আমার মনে হয় এই বাংলাদেশ সোনার বাংলা এমনি সোনায় পরিণত হয়ে যেত। কি বলেন আপনারা? মুনাওয়ারা থেকে নিজ কান মুবারক দ্বারা আমাদের দুরূদ শরীফের আওয়াজ শুনতে পাচ্ছেন। মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ দুনিয়া পড়ে থাকবে, একদিন আমরা থাকব না। সবাই মোদের ভুলে যাবে, রাসূল আপনি ভুলেন না। আল্লাহ জুড়ে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মক্কা নগরী মদিনার শহরে এলো নবী মুস্তাফা, ইসলাম প্রচার করে নবীজি শুয়ে রইলেন মদিনা। আল্লাহুম্মা মাশাআল্লাহ ওয়া আলা আলি। আপনারা দুরূদ শরীফ পড়ুন, একটু সামনের দিকে আসেন। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবীজি কে ন দেখিয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা জুড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজারো ব্যথা বেদনার পড়ো, ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই দিল নরম করে মহাব্বতে বলেন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন। আহা
হে রাসূল তোমাকে ভুলি আমি কে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, ঠিক কিনা বলেন? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফেরেরা ছিল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর মোবারক থেকে রক্ত জড়ে। বলেন হে রাসূল তোমাকে আমি কেমন করে, বাবার জবান খুলেন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। একটু জিকির করেন সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। জুড়ে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো। বলেন আল্লাহ আল্লাহ বলো বন্দে, আল্লাহ আল্লাহ বলো। জিকিরে আল্লাহ করতে हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा मोहब्बत सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله محمد رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত এই স্বাধীন সোনার বাংলাদেশ তথা আউলিয়া কেরামের পুণ্যভূমি এই দেশ, যে দেশে ইসলাম নিয়ে এসেছেন হযরত বাবা শাহজালাল, শাহ পরান, শাহ মুস্তফা, সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালা সহ ৩৬০ আউলিয়া কেরাম। চিল্লায় বলেন ঠিক কিনা? এই বাবা শাহজালালের পুণ্যভূমি সিলেট বিভাগের অন্তর্গত এই চুনারুঘাট ৮ নং সাটিয়াজুড়ি ইউনিয়ন সিলামি জনাব মোহাম্মদ সুজন মিয়া সাহেবের বাড়িতে এলাকাবাসী সকল মুমিন মুসলমান মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় আজকের এই ৫ম বার্ষিক আজিমুশান সুন্নি মহাসম্মেলনের সম্মানিত মুহতারাম সভাপতি, আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন সিলামি জামে মসজিদের
সম্মানিত ইমাম হযরত মাওলানা হাফেজ আব্দুল আহাদ মেহেদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে পড়ি আমিন। আর একটু জুড়ে বলেন ওনার হায়াত বেড়ে গেলে কি আপনাদের হায়াত কমে যাবে নাকি? হাদিসে এসেছে, নবীজি বলছেন, আমার যে উম্মত আরেকজনের জন্য দোয়া করবে সেই দোয়াটা আগে তার নিজের জন্য কবুল হবে। যাই হোক, বিশেষ করে আজকের এই মাহফিলের প্রধান অতিথি মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব, বিশেষ করে আমার আগে যিনি খুবই চমৎকারভাবে কথা বলে গেলেন, আমার প্রিয় ভাই, আপনাদের এই চুনারঘাটের গৌরব, যিনি সারা বাংলাদেশে আমরা একই সাথে বিভিন্ন জায়গাতে প্রোগ্রাম করি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা নুরুল হক জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, অনেক উলামা ইকরাম, বিশেষ করে আমার পাশে বসা আমার বন্ধুবর হাফেজ রায়হান আহমদ সাহেব, মাওলানা মিজানুর রহমান সাহেব, আর অনেকেই ইষ্টিতে আছেন। বিশেষ করে শুধু ইসলামই নয়, এই এলাকার আশেপাশে থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন হাদিস প্রেমিক, দিনদার ইমানদার মুসলমান ভাই ও বন্ধুগণ, বিশেষ করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে অধ্যয়নরত প্রিয় ছাত্র ভাইরা, বিশেষ করে মাইকের আওয়াজ যাচ্ছে এবং প্রজেক্টরের মাধ্যমে দেখতে পাচ্ছেন পর্দানিশীন মা ও বোনেরা, সকলকে আমি নালায়েক নেচিস গুনাহগার তারেক আহমদ রেজা কাদরি আপনাদেরকে জানাচ্ছি উষ্ণ মোবারক। সবাই মহাব্বতে তিনবার বলেন আল্লাহু আকবার। এমনভাবে আওয়াজ দেন এই মুহূর্তে যেন জীবনের গুনাহগুলি মাফ হয়ে যায়, শয়তান যেন কয়েক মাইল দূরে চলে যায়, আল্লাহ যেন খুশি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মাহফিল থেকে সর্বপ্রথম সমস্ত প্রশংসা আদায় করছি রব্বে করিমের আলিশান দরবারে, যিনি আমাদেরকে, বিশেষ করে আমাকে সেই মৌলভীবাজার কুলাউড়া থেকে এসে, আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে এসে আরামের ঘুমকে হারাম করে এই জান্নাতি নুরানি মাহফিলে আমাদেরকে আসার এবং বসার যিনি সুযোগ করে দিলেন, তৌফিক বিজ্ঞা দান করলেন, সেজন্য আসুন ওই মহান রব্বে করিমের আলিশান দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে অবনত চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতি উজাড় করি, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করি, শাহজালাল শাহপরান সৈয়দ নসির উদ্দিন সিপাহসালার রুহানি সন্তান হিসেবে ইমানের তেজে তেজিয়ান হয়ে জবান ছেড়ে দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। আপনারা জবান খুলে বলেন তো, আমরা একজনের নিয়ামতের শুকরিয়া আদায় করলাম, তিনি কে? আমাদেরকে যে অসংখ্য গণিত নিয়ামত দান করেছেন তিনি কে? কেউ যেটা পারে না সেটা পারেন একজন, তিনি কে? সে আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নেই? কারণ তিনি কোরআনে বলছেন, তোমরা যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় না করো, তো সুপরিচিত একটি আয়াত কোরআনে কারীমে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তিনি বলছেন তোমরা আমার নিয়ামত পেয়ে যদি নাফরমানি করো, অকৃতজ্ঞ হও, আমি কিন্তু নিয়ামত ছিনিয়ে নিব, আর যদি শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দিব। যিনি দিতেও পারে তিনিও নিতে পারে কিনা? জবান খুলে বলেন। এজন্যই প্রত্যেকটি কাজে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। দেখেন এই যে আমাদেরকে এখানে তিনি
এত সুন্দর আয়োজনে আসার তৌফিক দান করলেন। আমরা এসেছি না, উনি আমাদেরকে পাঠিয়েছেন। এই মুহূর্তে আপনি চুনারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান, গিয়ে দেখবেন আপনার মতো কত যুবক হসপিটালের বিছানার মধ্যে ছটফট করতেছে, আছে না নেই? আপনি এই মুহূর্তে যান, সিলেট যান, উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, আপনি ঢাকাতে যান। এই মুহূর্তে আমরা যখন এত সুন্দরভাবে বসে আছি, এই মুহূর্তে অনেক মানুষ হসপিটালের সিটের মধ্যে অসুস্থ অবস্থায় শুয়ে আছে। তিনি যে আমাদেরকে সুস্থ রাখলেন, এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। চিল্লায় বলেন ঠিক কি না? এটা সবচেয়ে বড় নিয়ামত। আমরা তো মনে করি আয় হায় আল্লাহ আমারে টাকা দিল না, আমারে সম্পদ দিল না। কিন্তু আপনি জানেন, আপনি যে আল্লাহ তাআলা যে আপনাকে সুস্থ রাখছে, এটাই তো সবচেয়ে বড় নিয়ামত। এটাই সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলা যে সুস্থ রাখছে। আরেকবার মহাব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, এই মাহফিল থেকে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম। পাশাপাশি আমরা অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করি আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ নবী, যিনি এসেছিলেন এমন একটা মুহূর্তে যখন অত্যাচারের ঘন ঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত হয়েছিল, অশান্তির দাবানল যখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল, জালিমের জুলুম আর মাজলুমের আর্তনাদে যখন আসমান জমিন থর থর করে কেঁপে উঠেছিল, সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে এই পৃথিবীতে শান্তির বাণী নিয়ে এসেছিলেন এমন একজন রাসূল, যিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনশাহে রিসালাত, সরকারে দু জাহাঁ, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, যার জীবনী, যার আদর্শ গবেষণা করে পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট, পৃথিবীর সমস্ত জিওলজিস্ট, পৃথিবীর সমস্ত ঐতিহাসিকগণ, বিশেষত ইউরোপ আমেরিকার ঐতিহাসিকগণ এই কথা বলতে বাধ্য হয়েছিল যে অফ অল দ্য রিলিজিয়াস পার্সোনালিটিজ অফ দ্য ওয়ার্ল্ড, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তারা কিতাবে লিখতে বাধ্য হয়েছে যে পৃথিবীতে একজন মহামানব এসেছিলেন, যিনি গোটা পৃথিবীতে শান্তির বাণী মানুষের ঘরে ঘরে পৌঁছাই দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন না সুবহান। যিনি আইয়ামে জাহিলিয়াতের যুগে এসেও এমন একটি মুহূর্তে আসলেন, যে মুহূর্তে ছেলের কাছে তার বাবার সম্মান ছিল না, মার কাছে তার মেয়ের সম্মান ছিল না, স্বামীর কাছে তার স্ত্রীর সম্মান ছিল না, ভাইয়ের কাছে বোনের সম্মান ছিল না। এমনকি কিতাব প্রমাণ করে এমন একটি মুহূর্তে আমার রাসূল এসেছেন, আমার নবী এসেছেন, যেই মুহূর্তে জন্মদাতা ছেলে মার সাথে জেনায় লিপ্ত হয়ে যেত। নাউজুবিল্লাহ পড়েন না। ওই একটি কঠিন মুহূর্তে রাহমাতুল্লিল আলামিন নবী জমিনে তাশরিফ আনলেন। মাত্র 63 বৎসর হায়াত পেয়ে ইসলামের দাওয়াত দিয়ে গোটা আরবকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করে চলে গেলেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ রাসূলের আদর্শে যে আরবের লোকেরা একজন মহিলা তার সম্মান নিয়ে বাড়িতে যেতে পারতো না, আল্লাহ কোরআনে বলছেন, এটা কিন্তু আমি বলছি না, আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ আরাবু আশাদ্দু কুফরান ওয়া নিফাকা। আল্লাহ বলছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে কট্টর কাফের ছিল আরবের লোকেরা, কট্টর কাফের ছিল। কিন্তু আমার রাসূল এমন একটি আদর্শ বাস্তবায়ন করলেন, যে আদর্শ দেখে মক্কাতে এমন একটি অবস্থা হলো, যখন নিজের গর্ভধারী মার সামনে ছেলে জিনায় লিপ্ত হয়ে যেত, এমন একজন মহিলা ছিল না যেই মহিলা তার সম্মান নিয়ে বাড়িতে যেতে পারত। কিন্তু আমার প্রিয় রাসূলের আদর্শ দেখে মক্কাতুল মুকাররমায় এমনভাবে চরিত্রওয়ালা মানুষ হলো, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে তারা রূপান্তরিত হয়ে গেল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, এই জন্যই তো আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এজন্য আল্লাহ বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
এই পৃথিবীর সবচাইতে চরিত্রবান ব্যক্তি একজন ছিলেন, তিনি হলেন আমাদের প্রিয় নবী। সকলে মহাব্বতে বলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, আমাদের আজকের কাঙ্ক্ষিত মেহমান যিনি প্রধান অতিথি হুজুর চলে এসেছেন, আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। এখনও যারা বাড়ি করে আছেন আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আমি কিন্তু বেশি লম্বা চড়া কথা বলবো না, সংক্ষেপী কথা বলে বিদায় হয়ে যাবে। যাই হোক, আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমার কথা কি বুঝে যায়? এবার আসুন, এজন্যই সেই প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করলেন। আরেকবার মহাব্বতে আলহামদুলিল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে একটি সুপরিচিত আয়াতি কালিমা তেলাওয়াত করেছি। এই আয়াতটি সামনে রেখে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন কথাগুলি আমাকে আমলের সহিত বলার, আপনাদেরকে শোনার যেন আল্লাহ তৌফিক দান করে, পড়েন আমিন। আমি আজকে, আমার খুবই ভালো লাগতেছে যে আজকে এসেছি আমি সেই চুনারু ঘাটে। আপনারা খুবই ভাগ্যবান ব্যক্তি। চুনারু ঘাটের কথা বললেই এখন একটা নাম চলে আসে, আপনাদের মাননীয় যিনি সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। আলহামদুলিল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ। তা আমি এসে আমার খুব ভালো লাগতেছে যে আমি আজকে এসেছি আমার প্রিয় ভাই জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি মহোদয় ওনার এলাকাতে। আমার খুবই ইচ্ছা ছিল ওনার সাথে দেখা করব, কিন্তু আমি খবর পেয়েছি উনি সেন্ট মার্টিন আছেন। ইনশাআল্লাহ আগামীতে প্রোগ্রাম আছে, ওনার সাথে দেখা হবে। তিনি সারা বিশ্বের মানুষ এখন চুনারুঘাট মাধবপুর বললেই চিনে ফেলে। আলহামদুলিল্লাহ পড়ে। এই অবদান কার? আল্লাহ তাআলার তো অবশ্যই অবদান, কিন্তু এই অবদান হচ্ছে আপনাদের এমপি মহোদয়ের। মারহাবা বলেন মারহাবা। তিনি মানবতার পক্ষে কাজ করে যাচ্ছেন, মানুষত্বের পক্ষে কাজ করে যাচ্ছেন। এইরকম লোক আমাদের সমাজে দরকার আছে না নেই? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন। কবি বলেছেন একজনই আনতে পারে জাতির জাগরণ। চিল্লায় বলেন ঠিক কিনা? ইনি তা প্রমাণ করে দিয়েছেন কিভাবে সমাজ পরিবর্তন করতে হয়। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এমপি মহোদয় তা প্রমাণ করে দিয়েছেন। এরকম কিছু লোক বাংলাদেশে যদি থাকতো, আমার মনে হয় এই বাংলাদেশ সোনার বাংলা এমনি সোনায় পরিণত হয়ে যেত। কি বলেন আপনারা? কেন আমাদের পরিবর্তন হচ্ছে না? আমাদের দেশে ভালো মানুষ থেকে কিন্তু দুর্নীতিবাজদের সংখ্যা বেশি, ঠিক কিনা? যারা দেশের টাকা, জনগণের টাকা বাহিরে পাচার করে দেয়। আপনারা দেখেছেন গত কিছুদিন পূর্বে পিকে হালদার নামে এক ব্যক্তি, সে বাংলাদেশের প্রায় 10,000 কোটি টাকা ভারতে পাচার করেছে। নাউজুবিল্লাহ বলে। কত হাজার টাকা? এই টাকা কি তার বাপের টাকা নাকি? এটা তো আপনার মতো আমার মতো গরিব মেহনতি মানুষের শরীরের গায়ের গাম জড়ানো টাকা। এই টাকা সে পাচার করেছে ভারতে। এরকম অসংখ্য মানুষ আছে যারা এই দেশের টাকা পাচার করতেছে। তো আমার দেশে কিসের অভাব? এই দেশের মাটির নিচে তেলের খনি আছে। এই স্বাধীন সোনার বাংলাদেশের মাটির নিচে সোনার খনি আছে, গ্যাসের খনি আছে। আর সবচেয়ে বড় কথা, এই স্বাধীন সোনার বাংলাদেশে মাটির নিচে ঘুমিয়ে আছেন হযরতে শাহজালাল। এই স্বাধীন সোনার বাংলাদেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন শাহপরাণ। এই স্বাধীন সোনার বাংলাদেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন শাহ মুস্তাফা সৈয়দ নাসিরউদ্দিন সিবহাসালা। এই স্বাধীন সোনার বাংলাদেশের মাটির নিচে ঘুমিয়ে আছেন 360 আউলিয়া কেরাম। আমি তো বিশ্বাস করি আমরা যদি পরিবর্তন হয়ে যাই, এই স্বাধীন সোনার বাংলা সোনায় পরিণত হয়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? যেন আমাদেরকে পরিবর্তন হতে হবে। শুধু দেশের প্রধানমন্ত্রীকে দোষ দিলে হবে না, আমাদের কিন্তু দোষের অভাব নেই। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে মানুষ হতে হবে, আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। আপনি জানেন একজন প্রকৃত মানুষের কত মূল্য? এটা তো আমরা জানি না, এজন্য আমাদের এই অবস্থা। আল্লাহ তুমি আমাদেরকে প্রকৃত মানুষ হওয়ার তৌফিক দান করো। আর একটু জুড়ে বলেন। সম্মানিত সুধী, তা আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই, বিষয়টি হচ্ছে মৃত্যু এবং কবর। মৃত্যু এবং এই দুইটা বিষয় নিয়ে আমি কিছু কথা বলবো। বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই দুনিয়াতে আপনি যাই করেন না কেন,
ঘর বানান, বাড়ি বানান, বিল্ডিং বানান, রাজপ্রাসাদ তৈরি করেন, একদিন কিন্তু আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন, এতে কোনো সন্দেহ আছে নাকি? যদি সন্দেহ থাকে তো একটু আপনি ওই যে সিলামি কবরস্থান আছে, হ্যাঁ কবরস্থানে যান। যদি আপনার সন্দেহ আসে কবরস্থানে একটু ভিজিট করুন, গিয়ে দেখেন এই এলাকার কত মানুষ আপনার থেকে আরো কত প্রভাবশালী ছিল, আপনার থেকে আরো কত বেশি টাকাওয়ালা ছিল, আপনার থেকে আরো কত বেশি সম্পদওয়ালা মানুষ ছিল। সিলামি কবরস্থানে ঘুমিয়ে আছে, আজকে তাদের মাটির দেহ মাটিতে মিশে গেছে। আজকে আপনি এখানে বসে আছেন, যে বাড়িতে আপনি আছেন ওই বাড়িতে আপনার দাদা ছিল 100 বছর আগে, ওই বাড়িতে আপনার দাদার দাদা ছিল। কিন্তু আপনি কি জানেন আরো 100 বছর পরে এই বাড়িতে আপনিও থাকবেন না, আমিও থাকবো না, পৃথিবীর ইতিহাস থেকে আমরা মুছে যাব। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মৃত্যু এটা আমাদের সামনে না পিছনে? সামনে। হঠাৎ যদি মালাকুল মাউত আজরাইল চলে আসে, রূহ কবজ করে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, এটা আমাদের চিন্তা করা উচিত। আর মৃত্যু এটা আমাদের জন্য নির্ধারিত। আপনি দেখেন কোরআনে কারিমে মৃত্যু সম্পর্কে, মৃত্যুকে বুঝাতে গিয়ে আল্লাহ তাআলা একটি আয়াত কোরআনে কারিমের 3 বার 3 সূরায় 3 জায়গায় বলেছেন। আল্লাহু আকবার করে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন। এই আয়াতটি আমি দেখেছি কোরআনের 3টি জায়গায় 3 বার আল্লাহ বলেছেন। কি বলেছেন জানেন? যাদের প্রাণ আছে অবশ্যই তোমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আপনি আজকে দুনিয়াতে আরেকজনের সম্পত্তি দখল করার জন্য কত প্ল্যান করতেছেন, ওর সম্পত্তি মেরে আমি কিভাবে সম্পত্তিশালী হওয়া যায়, কত প্ল্যান, কত প্রোগ্রাম। অথচ আপনি জানেন এই মুহূর্তে যদি আপনি মারা যান, আগামীকাল আপনার জায়গা হবে মাত্র 3.5 হাত কবর। ঠিক কিনা? আপনি কত প্ল্যান করতেছেন যে তাকে মেরে। এমন একটি অবস্থা এখন বাংলাদেশে দেখা দিয়েছে, ভাই ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে মার্টার করে ফেলে। এরকম ঘটনা কি আপনাদের চুনারঘাটে মনে হয় ঘটে নাই? আপন ভাই, নিজের মার পেটের ভাই, আহা, কিছু জমির জন্য ভাই ভাইয়ের সাথে এমন ভাবে ঝগড়ায় লিপ্ত হয়, শেষ পর্যন্ত এক ভাই আরেক ভাইকে খুন করে ফেলে। নাউজুবিল্লাহ বলেন। এগুলা তো কিয়ামতের আলামত প্রকাশ পাচ্ছে। কিভাবে আপনি সম্পদশালী হওয়া যায়, কত প্ল্যান করেন। রাত্রে যখন ঘুমান আমাদের কত প্ল্যান থাকে, কিভাবে আমি আরেকজনের সম্পত্তি মেরে আমি সম্পদশালী হওয়া যায়। কিন্তু মনে রাখবেন, যতই আপনি প্ল্যান প্রোগ্রাম করেন না কেন, আজকে যদি মারা যান, এই সিলামি কবরস্থানে মাত্র 3.5 হাত জায়গায় আপনাকে কবর দেওয়া হবে। কই যাবে আপনার বিল্ডিং, কই যাবে আপনার 10 তলা, কই যাবে আপনার 20 তলা, কই যাবে আপনার ছেলে, কই যাবে আপনার মেয়ে? কেউ আপনার কথা ভাববে না। একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন যে কই যাবে। আজকে যদি আমি মারা যাই, আমার এই প্ল্যান যাবে কোথায়? দুনিয়ার সমস্ত সম্পত্তি আমার ছেলে বুক করবে, আমার রেখে যাওয়ার সম্পত্তি আমার মেয়ে বুক করবে, আমার রেখে যাওয়ার সম্পত্তি আমার স্ত্রী বুক করবে। অথচ আমাকে একা একাই কবরে যেতে হবে। আমার সম্পদ খাবে লুকে, আমার দেহ খাবে কবরের পুকে। চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই বাস্তব, এটাই বাস্তব। আপনি দেখেন এই পৃথিবীতে যদি টাকার কোনো সিস্টেম থাকতো, তো কত বড় বড় রাজা বাদশারা পৃথিবীতে ছিল, ওরা পৃথিবী থেকে যেত না। কিন্তু এটাই সর্বশেষ কথা, এই পৃথিবীতে আমরা থাকতে পারবো না, আমাদেরকে চলে যেতে হবে। যাওয়ার জন্য হুকুম করেছেন একজন। চিল্লায় বলেন তো তিনি কে? প্রিয় ভাইরা, দিলটা একটু নরম করে দেন, মৃত্যুর কথা একটু চিন্তা করেন। এই মুহূর্তে যদি আজকের মাহফিল থেকে উঠে যদি আপনার সামনে মালাকুল মউত আজরাইল যদি চলে আসে, আগামীকাল এই মুহূর্তে আপনাকে আপনার বাড়িতে রাখা হবে না? না রাখা হবে নাকি? এক কথার কথা, আজকে যদি রাত্রে 12টার দিকে আপনার সামনে আজরাইল আসে, আপনার ছেলে যখন আপনার লাশের খবর পাবে, সঙ্গে সঙ্গে মসজিদে যাবে, ইমাম সাহেবকে বলবে আপনি মসজিদে এলান করে দেন আমার বাবা দুনিয়াতে নাই। প্ল্যান শুরু হয়ে যাবে।
মসজিদের ইমাম সাহেব মাইকে এলান করবেন একটি সুখ সংবাদ। এই ইসলামী গ্রামের আব্দুর রহমান রাত 12টার দিকে ইন্তেকাল করেছেন। ইমাম সাহেব মাইকে এলান করে দিবেন, শুধু এলান করবেন তা না, ইমাম সাহেব বলবেন আরেকটি খবর শুনেন, আব্দুর রহমান সাহেবের জানাজার নামাজ যদি পড়তে চান আগামীকাল 2টার সময় আপনি মাঠের মধ্যে আসবেন বা মসজিদের সামনে আসবেন। প্ল্যান শেষ আপনার। প্রিয় ভাইরা, আপনার ছেলে তাড়াতাড়ি মানুষদেরকে দলা করবে, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদেরকে আনা হবে, তাদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে আনবে, এনে বলবে তাড়াতাড়ি আমার বাবার জানাজার নামাজ ঘোষণা করুন। একজন বলবে তাড়াতাড়ি যান বাড়িতে, আরেকজন বলবে তাড়াতাড়ি যান বাজারে গিয়ে কাপনের ব্যবস্থা করেন, আরেকজন বলবে তাড়াতাড়ি যান গোসলের ব্যবস্থা করেন। মাত্র কয়েক ঘন্টা সময়ের ভিতরে আপনার ছেলে, যেই ছেলের জন্য আপনি বাড়ি করলেন, যেই ছেলের জন্য গাড়ি করলেন, যেই ছেলের জন্য সম্পত্তি বানালেন, যেই ছেলেকে খাওয়ানোর জন্যে, যেই মেয়েকে খাওয়ানোর জন্য আপন ভাই ভাইয়ের সাথে বিরোধিতা করলেন, যেই সম্পত্তি বানানোর জন্যে আপনি আপনার নিজের ভাইকে সম্পত্তির জন্য হত্যা করলেন, যেই সম্পত্তি বানানোর জন্যে কতজনের কত সম্পত্তি আপনি মেরে সম্পদশালী হলেন। একটু চিন্তা করেন, আজকে যদি মারা যান কাল এই মুহূর্তে কবরে চলে যাবেন, একটা টাকাও আপনার সাথে কবরে যাবে না, আপনার ছেলে মেয়ে কেউ আপনার সাথে কবরে যাবে না। একা একা বছরের পর বছর, মাসের পর মাস কবরের ভিতরে থাকতে হবে, ঠিক কিনা? এটাই বাস্তব, এটাই বাস্তব। যে গুরুস্থানে মানুষ রাত্রে একা যাইতে ভয় পায়, ওই গুরুস্থানে আপনাকে বছরের পর বছর, মাসের পর মাস সেখানে থাকতে হবে। এটা কি আপনি চিন্তা করছেন? চিন্তা করেন না। প্রিয় ভাইরা, এই জন্য মৃত্যু হচ্ছে এমন একটি জিনিস, পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই কথা কার? জোরে বলেন। আল্লাহর কথাগুলো সন্দেহ আছে নাকি? এই পৃথিবীতে যারা আছেন সবাইকে মৃত্যুবরণ করতে হবে, পৃথিবীর মায়া ছেড়ে কবরে চলে যেতে হবে, এটাই হচ্ছে বাস্তব। যদি পৃথিবীতে থাকার কোনো সিস্টেম থাকতো, নবী রাসূল পীর বুজুর্গরা পৃথিবীতে থাকতেন, তারাও পৃথিবী থেকে চলে যেতেন না। প্রিয় ভাইরা, আপনারা জানেন এই পৃথিবীতে একজন নবী ছিলেন, বাদশাহ নবী সুলাইমান, যিনি তামাম পৃথিবী বাদশাহী করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে 4 জন বাদশাহ ছিলেন, তারা গোটা পৃথিবী কাফেইলাল কাফ, যেখান থেকে সূর্য ওঠে আবার যেখানে সূর্য ডুবে, তামাম পৃথিবী তারা বাদশাহী করেছেন। এরকম বাদশাহ ছিলেন কয়জন? 4 জন। কয়জন? 2 জন ছিলেন ইমানদার, 2 জন ছিলেন বেঈমান, অর্থাৎ 2 জন ছিলেন মুসলমান, 2 জন ছিলেন অমুসলিম। মুসলমান 2 জন ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন যার নাম আপনারা শুনেছেন, বাদশাহ যুলকারনাইন। তামাম পৃথিবী তিনি বাদশাহী করেছেন। কিতাব সাক্ষী দেয় বাদশাহ যুলকারনাইন এমন একজন বাদশাহ ছিলেন, বাদশাহ যুলকারনাইন এমন একজন বাদশাহ ছিলেন, গোটা পৃথিবী তিনি বাদশাহ কি করেছেন। সেই বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের পূর্বে ওনার যারা লোকেরা ছিল তাদেরকে বললেন, আমি তো ইন্তেকাল করব, ইন্তেকাল করার পূর্বে তোমাদের কাছে আমি একটা দাবি করে যাই। বাদশাহ যুলকারনাইন লোকদেরকে বলল, আমি চলে যাব, এই পৃথিবী থেকে আমি চলে যাব। চলে যাওয়ার পরে যেদিন আমার লাশটা তোমরা ঘর থেকে বের করবে, যেদিন আমার গায়ে তোমরা কাপন পরাবে, কাপন লাগানোর পরে আমার সারা শরীর সারা বডি কাপনের ভিতরে ঢুকিয়ে দিবে, আমি বাদশাহ যুলকারনাইন তোমাদের কাছে একটা ওয়াদা নিতে চাই, তবে আমার 2টা হাত কাপনের বাহিরে রেখে দিবে। আল্লাহু আকবার পড়ে। আল্লাহু আকবার। জি জি, ওটা কইছি তো, যে আমাদের প্রধান অতিথি মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর আমাদের মাহফিলে চলে এসেছেন। আলহামদুলিল্লাহ পড়েন। কিছুক্ষণের মধ্যেই হুজুর স্টেজে আসবেন। প্রেমায়েরা, কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। আমি বলতেছিলাম বাদশাহ যুলকারনাইনের কথা। যেই বাদশাহ যুলকারনাইন তামাম পৃথিবী বাদশাহী করেছেন, হাদিস সাক্ষী দেয়
যেখান থেকে সূর্য উঠে আবার যেখানে সূর্য ডুবে তাম পৃথিবী বাদশাহী করেছেন বাদশাহ যুলকারনাইন। সেই বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের আগে লোকদেরকে বললেন, আমার সারা বডিটা কাফনের ভিতরে ঢুকিয়ে দিবে, তবে আমার দুইটা হাত তোমরা কাফনের বাহিরে রেখে দিবে। বিভিন্ন কিতাবে ঘটনাটি এসেছে। যুলকারনাইন বাদশাকে লোকেরা জিজ্ঞেস করলো, হে বাদশাহ যুলকারনাইন, কেন এরকম সিস্টেম কেন হবে, কি জন্য এরকম সিস্টেম হবে? বাদশাহ যুলকারনাইন বললেন, আমি যেদিন ইন্তেকাল করব লোকেরা বলবে বাদশাহ যুলকারনাইনের মতো প্রভাবশালী বাদশাহ আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। যেদিন আমি বাদশাহ যুলকারনাইন ইন্তেকাল করব সবাই বলবে বাদশাহ যুলকারনাইনের মতো প্রভাবশালী বাদশাহ যুলকারনাইন ইন্তেকাল করেছে। পাশাপাশি আরেকটা কথা যেন বলে, বাদশাহ যুলকারনাইন এত বড় বাদশাহ ছিল, গোটা পৃথিবী শাসন করেছে, গোটা পৃথিবী বাদশাহী করেছে, কিন্তু ওই বাদশাহ যুলকারনাইন আজকে কবরে যাচ্ছে খালি হাত, কোনো কিছু নেওয়ার মতো কোনো সিস্টেম নাই। আল্লাহু আকবার পড়ে আল্লাহ। যুলকারনাইনের মতো বাদশাহী কথা বলছে যে মানুষ লোকেরা যেন দেখে আমাকে বলতে পারে যে বাদশাহ যুলকারনাইন ইন্তেকাল করছে, পাশাপাশি যেন আরেকটা কথা বলে যে দেখো বাদশাহ যুলকারনাইন আজকে ইন্তেকাল করতেছে, তার হাতে কোনো সম্পত্তি নেওয়ার কোনো সিস্টেম নাই, খালি হাতে কবরে যাচ্ছে। আল্লাহু আকবার পড়ে আল্লাহ। পেবারের এই জন্যই বলতেছিলাম, মৃত্যু হচ্ছে এমন একটি জিনিস, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীতে আমরা যারা আছি, একদিন এই পৃথিবীতে আমরা ছিলাম না, এখন আছি। কোন দিন জানি মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে চলে আসবে, কখন আসবে এটা কেউ জানে না। হয় রাত্রে আসবে, না হয় দিনে আসবে, সকালে আসবে না সন্ধ্যায় আসবে, কেউ জানে না। একজন জানেন, তিনি কে? জুড়ে বলেন। ফেবাইরা কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। মনে করেন আজরাইল যখন আপনার সামনে চলে আসবে, আপনি যদি ভাবেন আজরাইল আমার রূহ কবজ করার জন্য চলে আসতেছে, আমি একটু সাটিয়াজুরি ইউনিয়ন থেকে চুনারঘাট চলে যাই, সেখানে কি আজরাইল যাবার ক্ষমতা নাই? কথা বলেন। আপনি যদি মনে করেন না চুনারঘাট থাকবো না, চলে যাব হবিগঞ্জে, সেখানে কি আজরাইল যেতে পারবে না? আপনি যদি মনে করেন হবিগঞ্জ না, আমি চলে যাব সিলেটে, আজরাইল সেখানে যাওয়ার ক্ষমতা আছে না নাই? পেবাইরাম কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। মৃত্যু আমাদেরকে একদিন মৃত্যুবরণ করতে হবে, পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। আপনি যত ইচ্ছা করেন না করুন, যত প্ল্যান প্রোগ্রাম করেন না কেন, আজরাইলের হাত থেকে পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি মনে করেন এই যে চুনারঘাট থানা, এই চুনারঘাট থানায় আপনার নামে একটি মামলা দায়ের করা হয়েছে। কি দায়ের করা হয়েছে? চুনারঘাট থানাতে আপনার নামে একটি মামলা দায়ের করা হলো। মামলা দায়ের করার পরে পুলিশ আপনাকে গ্রেফতার করার জন্য আপনার বাড়িতে আসলো। আপনি যখন খবর পেলেন পুলিশ আসতেছে, ওই খবর শুনে আপনি পিছনের দোয়ার দিয়ে বের হয়ে চলে গেলেন চুনারঘাট। আপনার বাড়ি পুলিশে অনেক সার্চ করলো, পুলিশে আপনাকে তালাশ করলো, তালাশ করে আপনাকে পেল না, পুলিশ চলে যাবে চুনারঘাট। আপনি মনে করেন পালিয়ে পুলিশের হাত থেকে বাঁচা যায়। আমি আপনাদের কাছে জানতে চাই, পালিয়ে কি আজরাইলের হাত থেকে বাঁচতে পারবেন নাকি? কথা বলেন। এজন্যই আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কার কথা? কার কথা? আমার মালিক কোরআনে কারিমে স্পষ্ট করে বলে, বান্দারে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুই যদি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্যে, আজরাইলের হাত থেকে বাঁচার জন্যে প্ল্যান করে যদি 7 তবক জমিনের নিচে যদি চলে যাস, অথবা 7 আসমানের উপরে যদি চলে যাস, আল্লাহ বলে আসমানের উপরে কেন, জমিনের নিচে কেন, পৃথিবীর কোনো গুহায় যদি তুই লুকিয়ে থাকস, কোথাও গিয়ে তুই বাঁচতে পারবে না। যখনই মৃত্যুর সিগন্যাল চলে আসবে, আমার আজরাইল সেখানে ঘাট ধরে তার রূহ কবজ করে নিয়ে আসবে। আল্লাহু আকবার পড়ে আল্লাহ। ফেবাইরা কোথাও গিয়ে আপনি বাঁচতে পারবেন না, এই কথা আল্লাহ বলছেন কোরআনে বিভিন্ন জায়গাতে। আল্লাহ বলছেন কখন তুই মৃত্যুবরণ করবি, আমার আজরাইল তোর সামনে কখন আসবে তুই জানোস না। আজরাইল রাতে আসবে না, সন্ধ্যায় আসবে, সকালে আসবে না, বিকেলে আসবে, তুই বলতেই পারবে না।
আল্লাহ বলেন আমার আজরাইল নির্ধারিত একটি সময় আছে, লিকুল্লি উম্মাতিন আজাল ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে বান্দারে আমার আজরাইল কখন আসবে তুই জানোস না, নির্ধারিত একটি সময় আছে, ওই সময়ে 1 মিনিট আগেও আমার আজরাইল আসবে না, 1 মিনিট পরেও আসবে না। যখন নির্ধারিত সময় হয়ে যাবে ওই সময় মালাকুল মউত আজরাইল তোর সামনে চলে আসবে। আল্লাহু আকবার পড়ে আল্লাহু আকবার বলেন। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার সামনে তোমার গড়ে হইব দাখিল। আল্লাহু আকবার পড়ে আল্লাহু আকবার বলেন। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার সামনে তোমার গড়ে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিলে কারো কৈফত চলবে না, আজরাইল আসিলে কারো কৈফত। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফত চলবে না। বলেন আজরাইল আসিলে কারো কৈফত। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আজরাইল যখন চলে আসবে আপনি বলতেও পারবেন না, এটা আপনি জানেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা লুকমানের শেষের দিকে বলেছেন যে 5টি জিনিস একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, তার মধ্যে একটি হচ্ছে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। তুমি কখন মারা যাবে এটা কেউ জানে না, একজন জানেন, তিনি কে? আল্লাহ। আর একটু জোরে বলেন। কখন যে আজরাইল আসবে আপনি কল্পনা করতে পারবেন না, কোন সময় আসবে আপনি প্ল্যান করেও বাঁচতে পারবেন না। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা নাম শুনেছেন, তিনি নবী ছিলেন, বাদশা ছিলেন, উনিও নবী ছিলেন, উনার বাবাও নবী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। মাত্র 13 বছর বয়সে সিংহাসনে আরোহণ করলেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। পেবায়রাম, এই যে আজরাইলের হাত থেকে পালিয়ে বাঁচার কোনো সিস্টেম নাই, এটি বোঝানোর জন্য ঘটনাটি আমি বলতেছি। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় একজন নবী ছিলেন, উনার কথা সবাই শুনতো, গাছে উনার কথা শুনতো, মাছে উনার কথা শুনতো, এমনকি জিনেরা পর্যন্ত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে আমি যেভাবে ওয়াজ করতেছি এইভাবে সাইয়েদনা সুলাইমান বসে বসে ওয়াজ করতেছেন। উনার সামনে একজন মন্ত্রী সাইয়েদনা সুলাইমানের সামনে বসা ছিল। সাইয়েদনা সুলাইমান আলোচনা করতেছেন, মন্ত্রী বসে বসে সাইয়েদনা সুলাইমান নবীর কথাগুলো শুনতেছে। কিতাব প্রমাণ করে হঠাৎ করে মালাকুল মউত আজরাইল মানুষের সুরত ধারণ করে সাইয়েদনা সুলাইমানের সামনে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অনেকক্ষণ সময় কিছু কথাবার্তা বললেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আজরাইল এসেছেন সুলাইমান নবীর দরবারে কিসের সুরতে? জুড়ে বলেন। মানুষের সুরতে। তিনি মানুষের সুরতে আসতে পারেন, এই ক্ষমতা আজরাইলকে দিয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। এখন আজরাইল এসেছেন মানুষের সুরতে, এখন যদি আপনি বলেন উনি আজরাইল না উনি মানুষ, এটা কি বলা যাবে? হ্যাঁ, এই জন্য আমাদের দেশে কিছু মানুষ এরকম কথা বলে যে আমার প্রিয় নবীর সম্পর্কে বলে নবী তো আমাদের মতো, কারণ আমরা বিয়ে শাদী করছি, নবীও বিয়ে শাদী করছে। নাউজুবিল্লাহ পড়ে যুক্তি দেয়, কত বড় যুক্তিবাদী দেখেন, যুক্তি দেয়, কয় নবী বিয়ে করছে আমিও বিয়ে করছি, আমারও ছেলে মেয়ে ছিল, নবীরও ছেলে মেয়ে ছিল। নাউজুবিল্লাহ বলেন। এরকম যদি কোনো মৌলবী কোনো মাহফিলে বসে আমার নবীর শানমানকে আঘাত করার জন্য এরকম কথা বলে পায়ের জুতা খুলে তার গালে মারবেন, পারবেন? জুড়ে বলেন পারবেন? এটা গুস্তাখে রাসূল। আরে বেটা নবী তোর মতো হলো কেমনে? তোর শরীর থেকে যে গাম বের হয় এটা পাক না না পাক? কথা বলেন। আমি যত বড় বক্তা হই না কেন, আমার শরীরে ঘাম কি কেউ খাবে নাকি? নাকের সামনে নিবে, চটকনা মারবে, বলে কত বেয়াদব। কিন্তু হাদিস প্রমাণ করে ১৫০০ বছর পূর্বে আমার প্রিয় নবীর শরীর মোবারক থেকে গাম মোবারক বের হতো, সাহাবীরা আতর বানাতেন। সুবহানাল্লাহ।
এটা স্পষ্ট সেই হাদিস। মা আয়েশা সিদ্দিকাকে একবার সাহাবীরা বলতেছেন, এক সাহাবী ওনার মেয়ের বিয়ে দিবেন, মা আয়েশা সিদ্দিকার কাছে গিয়েছেন, বলতেছেন, ওগো আম্মা জান, আপনি একটু আমাদের জন্য কিছু আতরের ব্যবস্থা করেন। মা আয়েশা সিদ্দিকা তখন আল্লাহর হাবিবের সেই ঘাম মোবারক একটা বোতলের মধ্যে রেখেছিলেন, ওই বোতলটা বের করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী উম্মত জননী জান্নাতের নারী কুলের শিরোমণি মা আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, মাগো আমি এসেছি আপনার কাছে আতর নেওয়ার জন্যে, আপনি রাসূল কারীমের গাম মোবারক কেন দিচ্ছেন? উম্মত জননী জান্নাতের নারী কুলের শিরোমণি মা আয়েশা সিদ্দিকা বলেন, নে সাহাবী, তুমি কি জানো না আমার নবীর শরীর মোবারকের গাম শুধু গাম না, ওই গাম হচ্ছে মেশকে আম্বর থেকে আরো বেশি ঘ্রাণ। সাহাবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছ থেকে গাম মোবারক যখন নিয়ে গেলেন হাদিস শরীফ প্রমাণ করে, সাহাবী বলেন, আমি আমার মেয়ের বিয়েতে গাম মোবারক গুলা লাগালাম, খোদা কি কসম, ওই গাম মোবারক লাগানোর কারণে 40 দিন পর্যন্ত আমার মেয়ের বাড়ির থেকে শুধু মেশকে আম্বরের ঘেরান বের হয়েছে। আল্লাহু আকবার। এজন্য নবী আমাদের মতো নয়, নবী হচ্ছেন নবীর মতো, ঠিক কি না? নবীকে আমাদের মতো বলতো কারা? কাফেরেরা বলতো। এটা কোরআনের সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। কাফেররা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ বলে। তিনি তো নবী, মানুষের সুরতে ওনাকে দুনিয়াতে পাঠিয়েছেন একজন, তিনি কে? পেবাইরা কথাগুলি বলতেছিলাম, আজরাইলের কথা বলতেছিলাম। আজরাইল মানুষের সুরত ধরে সুলাইমান নবীর সামনে আসলেন। সুলাইমান নবীর সামনে ছিল ওনার একজন মন্ত্রী, বসে বসে কথা বলতেছেন, বিভিন্ন আলাপ করতেছেন। আজরাইল নবী সুলাইমানের সামনে অনেকক্ষণ বসে যাওয়ার সময় ওই মন্ত্রীর সামনে মন্ত্রীর চোখের দিকে তাকাইয়া বাঁকা নজরে তাকাইছে। কি নজরে? মানে চোখ বড় বড় করে। কে তাকাইছে? কথা বলেন। আজরাইল ওই মন্ত্রীর চোখের দিকে তাকে বাঁকা নজরে তাকাইছে। আর আজরাইলের চোখ তো বুঝতে পারতেছেন, মন্ত্রী তো বেচারা আজরাইল যেমনে থাকাইছে, মন্ত্রীর কলিজা শুকিয়ে গেছে। হায় হায়, এরকম তো কোনো মানুষ থাকে না। কিন্তু মন্ত্রী কিন্তু জানে না তিনি যে মালাকুল মউত আজরাইল। পেবাইরাম কিছুক্ষণ পরে আজরাইল যখন নবী সুলাইমানের দরবার থেকে চলে গেলেন, চলে যাওয়ার পরে ওই মন্ত্রী সাইয়েদনা সুলাইমানকে জিজ্ঞেস করলেন, হুজুর কিছুক্ষণ আগে যেই ব্যক্তি আপনার কাছে এসেছিলেন উনি কে? ওনার পরিচয়টা একটু আমার কাছে দেন। সাইয়েদনা সুলাইমান বলেন, তুমি কি ওনাকে চিনতে পারো নাই? বলে না। বলে, উনি তো দুনিয়ার কোনো মানুষ নয়, তিনি বলেন মালাকুল মউত হযরতে আজরাইল। মন্ত্রীর ভয় বাড়ছে না কমছে? জোরে বলে, বাড়ছে। মন্ত্রী বলে, তাহলে আজরাইল এসেছিলেন? বলে, হ্যাঁ। বলে, আজরাইল আপনার দরবার থেকে যাওয়ার সময় আমার চোখের দিকে তাকিয়ে বড় বড় করে তাকালেন, আমার তো কলিজা কেঁপে উঠছে। আজকে ওনাকে দেখে আমার কলিজা কেঁপে উঠছে, আরেকদিন যদি ওনাকে দেখি তাহলে তো আমি স্ট্রোক করে মারা যাব। কে বলতেছে কথা? ওই মন্ত্রী সাইয়েদনা সুলাইমানকে বলতেছে, হুজুর আজরাইল? বলে, হ্যাঁ। বলে, তো আজকে যেভাবে আমার দিকে তাকাইছে আমার তো কলিজা শুকাই গেছে, আরেকজন যদি থাকায় তাহলে তো আমি স্ট্রোক করব, আর উনি তো বারবার আপনার দরবারে আসবে। সাইয়েদনা সুলাইমান বলে, তাহলে কি করতে চাও? তুমি কি প্ল্যান করতে চাও? বলে, কাজ করেন হুজুর, আমাকে, আপনার কথা তো সবাই শোনে, বাতাসেও শোনে, আমাকে কাজ করেন, একটু দূরে কোথাও নিয়ে রেখে দেন যেখানে আজরাইল যেতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। দূরে কোথায়? বলে, কোথায় যেতে চাও? বলে, আমাকে হিন্দুস্তান রেখে দেন। হিন্দুস্তান তো অনেক দূর। বলে, তাই নাকি? বলে, ঠিক আছে। সাইয়েদনা সুলাইমান বাতাসকে বলেন, এই বাতাসের দিকে আসো। তখতে সুলাইমানের উপরে বসালেন মন্ত্রীকে। বাতাসকে অর্ডার করতেই বাতাস মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানে রেখে দিল। পেভাইরাম কথাগুলি মনোযোগ দিয়ে শোনেন। মৃত্যু থেকে পালিয়ে কোথাও গিয়ে আপনি বাঁচতে পারবেন না, এটি বোঝানোর জন্যই মূলত আমি ঘটনাটি বলতেছি। এবার সাইয়েদনা সুলাইমান বাতাসকে যখন বললেন, বাতাস ওই মন্ত্রীকে হিন্দুস্তানে রেখে দিল। পরের দিন সাইয়েদনা সুলাইমানের কাছে আবারও মালাকুল মউত আজরাইল আসলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহ। আজরাইল সাইয়েদনা সুলাইমান নবীর দরবারে যখন আসলেন, আসার পরে সাইয়েদনা সুলাইমান নবী আজরাইলকে প্রশ্ন করলেন যে, ভাই আজরাইল, তোমার কাছে আমি একটা প্রশ্ন রাখতে চাই। বলে, কি প্রশ্ন? বলে, গতকাল তুমি আমার দরবারে এসেছো, কত সুন্দর আমার সাথে আচার আচরণ করলে, ব্যবহার করলে, কিন্তু রে ভাই আজরাইল, তুমি যখন আমার দরবার থেকে চলে যাচ্ছ, যাওয়ার সময় আমার মন্ত্রী বেচারার দিকে তাকাইয়া বাঁকা নজরে কেন তাকাইছিলা?
বেচারার তো কলেজা কেঁপে উঠছে। মালাকুল মউত আজরাইল বলে, নবী সুলাইমান তার দিকে তাকানোর বিরাট বড় একটা কারণ আছে। আল্লাহু আকবার পড়ে আল্লাহ। নবী সুলাইমান জিজ্ঞেস করলেন কি কারণ? এবার আজরাইল বলতেছে, নয় নবী সুলাইমান শোনেন, আমি আপনার দরবারে এসেছি আপনার সাথে কথা বলার জন্যে, আপনার দরবারে এসেছি আপনার সাথে আলাপ করার জন্যে, কিন্তু আমার কাছে একটা সিরিয়াল ছিল, পৃথিবীর কোন মানুষের রূহ কোন জায়গার থেকে কবজ করব, কোথার থেকে কবজ করব তার ঠিকানা, সে কোথার থেকে তার রূহ আনবো সেই ঠিকানা পর্যন্ত আমার কাছে লেখা। হে নবী সুলাইমান, আপনার এই মন্ত্রী সম্পর্কে আমার প্ল্যান ছিল, আমার সিরিয়াল ছিল। আপনার দরবার থেকে যাওয়ার পরে সর্বপ্রথম যেন আমি আপনার মন্ত্রী বেচারার রূহ যেন আমি কবজ করি, কিন্তু এই কথাও লেখা ছিল তার রূহ যেন আমি হিন্দুস্তান নামক জায়গার থেকে কবজ করি। আল্লাহু আকবার বল। আজরাইল বলতেছে সুলাইমান নবীকে, বলে আমার কাছে তো প্ল্যান ছিল, আমার কাছে সিরিয়াল ছিল, আপনার দরবার থেকে যাওয়ার পরে প্রথমেই আমি তার রূহ কবজ করব, কিন্তু এ কথাও লেখা ছিল তার রূহ যেন আমি হিন্দুস্তান থেকে কবজ করি। কিন্তু আমি আশ্চর্য হয়ে গেলাম, এদিকে আপনার দরবারে বসা, আমি তো মনে মনে চিন্তা করলাম কি ব্যাপার, তাহলে কি আমার সিরিয়ালে কোনো গন্ডগোল হলো নাকি? আল্লাহ বললেন আমাকে তার রূহ আনতে হিন্দুস্তান থেকে, কিন্তু সেদিকে নবী সুলাইমানের দরবারে বসে। আল্লাহু আকবার পড়েন আল্লাহ। আজরাইল বলতেছে, হে নবী সুলাইমান, তার দিকে আমি বাঁকা নজরে তাকানোর সবচেয়ে বড় কারণ হলো, আমি এসেছি, এসে যখন তাকে দেখলাম আপনার দরবারে বসা, আমি চিন্তায় পড়ে গেলাম। আল্লাহ আমাকে বলেছেন হিন্দুস্তান নামক জায়গার থেকে তার রূহ যেন আমি কবজ করে আনি, কিন্তু আমি এসে দেখি সে আপনার দরবারে বসা। চিন্তায় পড়ে গেলাম, কোথাও হিন্দুস্তান আর কোথায় আপনার দরবার, সে এখানে বসা, কিভাবে আমি হিন্দুস্তান থেকে তার রূহ কবজ করব? তাহলে কি আমার প্ল্যানে কোনো সমস্যা আছে নাকি? আজরাইল বলতেছে, হে নবী সুলাইমান, সবচেয়ে আশ্চর্যের আরেকটা বিষয় হচ্ছে, আমি যখন তার দিকে বাঁকা নজরে তাকিয়ে আপনার দরবার থেকে যখন চলে গেলাম, চলে গিয়ে আমি হিন্দুস্তান পৌঁছার আগে দেখি সেই মন্ত্রী হিন্দুস্তানে বসা। আল্লাহু আকবার পড়ে আল্লাহ। সুলাইমান নবীকে আজরাইল বলতেছে, আর আশ্চর্যের বিষয় হচ্ছে, আমি আপনার দরবার থেকে গিয়ে হিন্দুস্তান যাওয়ার আগেই দেখি সে বসা। আল্লাহু আকবার। নবী সুলাইমান বলতেছে, হায় হায়, আমার মন্ত্রী বেচারা আজরাইলের হাত থেকে বাঁচার জন্য কত প্ল্যান করলো, তারপরও আজরাইলের হাত থেকে বাঁচতে পারলো না। মালাকুল মউত আজরাইল তার রূহ কবজ করে নিয়ে গেল। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। এগুলোতে কি বুঝলেন? কোথাও পালিয়ে গিয়ে আজরাইলের হাত থেকে বাঁচার কোনো সম্ভাবনা আছে? চাইলেও কি পারবেন? এই জন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, মৃত্যুর কথা আমাদেরকে চিন্তা করেন, সবসময় চিন্তা করেন। প্রিয় ভাইরা, অন্তত পক্ষে প্রতিদিন কমপক্ষে 20 বার হলে মরণের কথা চিন্তা করেন। কয়বার? আল্লাহর হাবিব হাদিসে বলেছেন, আমার কোন উম্মত যদি প্রতিদিন 20 বার করে হলেও, কমপক্ষে 20 বার করেও যদি সে মরণের কথা চিন্তা করে, সেদিন যদি মারা যায়, আল্লাহ তাকে শাহাদাতের দরজা দান করে দিবেন। সুবহানাল্লাহ। গুনাহ থেকে বাঁচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, এই সব কিছুর থেকে বাঁচার একটাই মাত্র উপায় আছে। সেটা কি? বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করুন। মৃত্যুর কথা স্মরণ করুন যে আমি হঠাৎ মারা যাব। মানুষ হঠাৎ মারা যায়। এখন দেখেন মানুষ 50 বছরও বাঁচে না, হঠাৎ মানুষ মারা যায়। যুবক অবস্থায় হঠাৎ দেখা যায় স্ট্রোক করে মারা গেছে, হঠাৎ রাস্তায় বের হয়েছে গাড়ি উল্টিয়ে খালে পড়ে মারা গেছে, হঠাৎ গাছে উঠছে মারা গেছে। এই জন্য আমরা জানি না কখন আমরা মারা যাব। একজন জানেন, একটু বলেন তো তিনি কে? এই জন্য মৃত্যু হতে, মৃত্যু আমাদের সামনে। সহিহ আল বুখারীতে একটা হাদিস এসেছে, সহিহ হাদিস। সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পৃথিবীর একজন শ্রেষ্ঠ নবী ছিলেন। 70,000 বনি ইসরাইল নবীদের সরদার ছিলেন। ওনার নাম কি? সাইয়েদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কবি বলছেন, গুফতে মূসা বা খুদা দর কোহে তুর, গুফতে মোহাম্মদ বা খুদা দর আরশে নূর। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। সেই সাইয়েদনা মূসার ব্যাপারে সহিহ আল বুখারীতে হাদিসটি এসেছে। যখন মৃত্যুর সময় হলো, তখন মালাকুল মউত আজরাইল, উরসিলা মালাকুল মউত ইলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মৃত্যুর যখন সময় আসলো, তখন আজরাইল সাইয়েদনা মূসার সামনে আসলেন। আল্লাহু আকবার। সাইয়েদনা মূসা বললেন, আজরাইল কি ব্যাপার, কেন আসছো? আজরাইল কয়, কেন আসি আমি জানেন না? আমি তো আসি মানুষের রূহ কবজ করার জন্য। আল্লাহু আকবার পড়েন। বলে, তাই নাকি? বলে, এদিকে আসো। সহিহ আল বুখারীর হাদিস সাক্ষী, সাইয়েদনা মূসা আজরাইলকে সামনে আনলেন। ফালাম্মা জাআহু সাক্কাহু, সামনে এনে এমন ভাবে চোপের আঘাত করেছেন, আজরাইল একটা চক্ষু বের করে ফেলেছেন। আল্লাহু আকবার। আজরাইল পড়ছে মহা মুসিবতে, আসলাম রূহ নেওয়ার জন্য। আজরাইল এবার আল্লাহর কাছে গেছে, গিয়ে বলে, মালিক
আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত। আজরাইল আল্লাহর কাছে গিয়ে বলতেছে, মালিক তুমি পাঠিয়েছো আমাকে মুসার রূহ কবজ করার জন্য, উল্টো সে আমার রূহ কবজ করে ফেলছিল। আল্লাহু আকবার পড়ে, আরসালতানি ইলা আব্দুল্লাহ ইউরিদুল মাউত। আল্লাহ তুমি আমাকে পাঠিয়েছো মুসার রূহ কবজ করার জন্য, উল্টা তো উনি আমার রূহ কবজ করে ফেলছিল, আমি কি করব? আল্লাহ বলেন, যাও ইরজিআই, ফিরে যাও, আবার মুসার কাছে চলে যাও। আমার মুসা কি চায় বলে তুমি চলে যাও। আল্লাহ পাঠালেন আজরাইলকে, এসে আবার পেলেন সাইয়েদুনা মুসাকে, বলেন, হ্যাঁ নবী মুসা, আল্লাহর কাছ থেকে আমি এসেছি, আপনি যদি পৃথিবীতে থাকতে চান, আল্লাহ বলছেন একটা ষাঁড় চিনেননি আপনারা? ষাঁড় বা গরু মনে করেন, বা উট, একটা উটের পিঠের মধ্যে আপনি হাত দেন, ওই হাতের নিচে যতটা রুম পড়বে, প্রত্যেকটি রুমের বিনিময়ে 1 বছর করে আল্লাহ আপনার হায়াত বাড়িয়ে দিবেন। আজরাইল বলতেছে সাইয়েদুনা মুসাকে, সাইয়েদুনা মুসা তো খুবই চালাক নবী ছিলেন, খুবই চালাক। তিনি বলেন, তাই নাকি, হায়াত বাড়িয়ে দিবে? বলে ওই হায়াত যখন শেষ হয়ে যাবে, বলে ওই হায়াত শেষ হলে তো মৃত্যুবরণ করতেই হবে। সাইয়েদুনা মুসা বলেন, যেহেতু একদিন আমাকে মৃত্যুবরণ করতেই হবে, তো আমি আর পৃথিবীতে থাকতে চাই না, আমার রূহ তুমি কবজ করে নিয়ে যাও। আল্লাহু আকবার বলুন। পেপারের জন্যেই মালাকুল মাউত আজরাইল আপনার সামনে আসবে, ইমানদার ব্যক্তির সামনে। আজরাইল যখন আসবে সুন্দর চেহারা নিয়ে ইমানদার ব্যক্তির সামনে আসবে, ইমানদারের রূহ আজরাইল নেবে, বেঈমান ব্যক্তির রূহ আজরাইল নেবে, ঠিক কি না? নামাজি ব্যক্তির রূহ আজরাইল কবজ করবে, বেনামাজির রূহ কে কবজ করবে? তবে ইমানদার ব্যক্তির সামনে মালাকুল মাউত আজরাইল যে সূরত ধারণ করে আসবে, বেঈমান ব্যক্তির সামনে ওই সূরত ধারণ করে আসবে না। নামাজি ব্যক্তির সামনে যেই সূরত ধারণ করে আজরাইল আসবে, বেনামাজি ব্যক্তির সামনে ওই সূরত ধারণ করে আসবে না। নামাজি ব্যক্তির সামনে আজরাইল যে সূরত ধারণ করে আসবে, বেনামাজি ব্যক্তির সামনে ওই সূরত ধারণ করবে না। পার্থক্য আছে না নাই? জুড়ে বলেন, আসে। এজন্যে আমি আপনাদেরকে বলবো, ওয়াজের মাঝখানে এখনো সময় আছে, সবাই নামাজি হয়ে যান, নামাজি হয়ে যান। আজকে দেখা যায় মসজিদে কত সুন্দর টাইলস ফিট করা, কত সুন্দর বাতি ফিট করা, কিন্তু নামাজি নাই, ঠিক কি না? ওটা আপনাদের এলাকাতে থাকতে পারে, অনেক এলাকাতে নামাজি নাই, বিশেষ করে ফজরের সময় নামাজি নাই, অথচ মসজিদ থেকে কত সুন্দর করে মুয়াজ্জিন নামাজের কথা বলতেছে। আল্লাহু আকবার, আল্লাহ। মুয়াজ্জিন বলতেছে, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহ। কত সুন্দর চমৎকার ভাবে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আল ফালাহ, কল্যাণের দিকে আসো। ফজরের সময় কত সুন্দর ডাকতেছে, আসসালাতু খায়রুম, ঘুম থেকে নামাজ। তারপর আপনি ঘুমিয়ে থাকলে আজরাইলের হাত থেকে বাঁচবেন কেমনে? পেবারের জন্যই আজরাইল নামাজি ব্যক্তির রূহ যেইভাবে কবজ করবে, বেনামাজি ব্যক্তির রূহ এইভাবে কবজ করবে না। এর মধ্যে অনেক পার্থক্য আছে। আল্লাহর হাবিব বলেছেন, ইমানদার ব্যক্তির সামনে আজরাইল সুন্দর সূরত ধারণ করে ইমানদার ব্যক্তির সামনে আসবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ। নবী আমার ডেকে বলেন, ইমানদার ব্যক্তির সামনে মালাকুল মাউত আজরাইল সুন্দর সূরত ধারণ করে জান্নাতি পোশাক নিয়ে ইমানদার ব্যক্তির সামনে আসবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্তময় আত্মা, হে পবিত্র আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিল্লাহ, আল্লাহর রহমতের দিকে, মাগফিরাতের দিকে তুমি বেরিয়ে আসো। আল্লাহর হাবিব বলেন, ইমানদার ব্যক্তির সামনে আজরাইল সেইভাবে বলবে। বলার পরে আল্লাহর হাবিব বলেন, ছোট্ট একটা শিশু সন্তান মায়ের বুকের দুধ খেতে তার যেমন কোনো কষ্ট হয় না, বিশাল বড় একটা আটার বস্তার ভিতরে একটা চুল যদি পড়ে, ওই চুল তুলতে আটার বস্তার যেমন কোনো কষ্ট হয় না, ইমানদার ব্যক্তির সামনে মালিকুল মাউত আজরাইল এসে এমনভাবে তার রূহ কবজ করবে, ইমানদার ব্যক্তি কল্পনাও করতে পারবে না। আল্লাহু আকবার পড়ে আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইমানদার ব্যক্তির সামনে আজরাইল এসে রূহ কবজ করে জান্নাতি কাপড়ের মধ্যে রূহটা পেঁচাইয়া ইমানদার ব্যক্তির রূহটা নিয়ে যাবে ইল্লিনে, আল্লাহর মহা ইল্লিনে নিয়ে যাবে, যেখানে শান্তি আর শান্তি, শান্তির কোনো শেষ নাই। আল্লাহর হাবিব বলেন, এবার যে ব্যক্তি নামাজ পড়তো না, বেনামাজি বেঈমান ব্যক্তির সামনে মালাকুল মাউত আজরাইল জাহান্নামের পোশাক পরে বেঈমান ব্যক্তির সামনে মালাকুল মাউত আজরাইল আসবে,
এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খবিস, হে খবিস আত্মা, অর্থাৎ হে খবিস আত্মা, তুমি তার ভিতর থেকে বের হয়ে যাও, ইলা গযাবিল্লাহ, আল্লাহর গজব থেকে তুমি তার ভিতর থেকে বের হয়ে যাও। আল্লাহু আকবার পড়ে আল্লাহ। আল্লাহর হাবিব বলেন বেঈমান ব্যক্তির সামনে মালাকুল মাউত আজরাইল এত ভয়ঙ্কর চেহারা নিয়ে বেঈমান ব্যক্তির সামনে আসবে, মালাকুল মাউত আজরাইলের এক একটা চক্ষু উহুদ পাহাড়ের মতো হয়ে যাবে। জাহান্নাম বেঈমান ব্যক্তির সামনে তুলে ধরা হবে, বেঈমান ব্যক্তি তাকিয়ে দেখবে জাহান্নামের ভিতরে বিশাল বড় বড় সাপগুলা তার জন্য অপেক্ষা করতেছে। ফেরেশতারা ওই বেঈমান ব্যক্তি বেনামাজি ব্যক্তিকে বলবে ওই যে দেখ বড় বড় সাপগুলা তোর জন্য অপেক্ষা করতেছে, কিছুক্ষণ পরে ওইখানে তোকে রাখা হবে, ওই সাপগুলা তোকে দর্শন করতে থাকবে। আল্লাহর হাবিব বলেন বেঈমান ব্যক্তির সামনে, বেনামাজি ব্যক্তির সামনে, যে সুদ খায়, ঘুষ দেয়, জেনা ব্যভিচার করে, কথায় নাফরমান ব্যক্তির সামনে মালাকুল মাউত আজরাইল এমন অবস্থাতে আসবে, আসার পরে যখন তার সামনে উপস্থিত হবে মালাকুল মাউত আজরাইলের সূরত দেখা মাত্র বেঈমান ব্যক্তির এমনভাবে সাকরাত শুরু হয়ে যাবে, সাকরাত শুধু শুরু হবে তা নয়, তার হাড্ডির জোড়াগুলি টাস টাস করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার পরে আল্লাহু আকবার। কত কষ্ট যে ওই সময় সাকরাতের সময় হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন একটা জীবিত বকরিকে কয়েকজন লোক ধরে উল্টোভাবে তার চামড়া যদি নিচ থেকে উপরে তোলা হয়, ওই বকরির যত কষ্ট হবে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট হবে সাকরাতের কষ্ট। আল্লাহু আকবার পড়েন সবাই মহাব্বতে আমার সাথে বলেন, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা। দিলটা নরম করে দেন, মনে করেন সাকরাত হয়ে যাচ্ছে, দিল নরম করে বলেন, সাকারাতের বিছানাতে 7 সমুদ্রের পানি তো যাবে যে সরে, ঠিক কিনা? মৃত্যুর পরে যখন তোমায় রাখিবে কবরে, ও তোমার বন্ধু বান্ধব যত যাবে যে সরে, ওরে তোমায় দেখতে নূরের নবী, তোমায় দেখতে নূরের নবী আসবে কবরে, ইয়া রাসূলুল্লাহ বলে তাহাকে ডাকুন, ভালো যদি জোরে জোরে, ভালো যদি ভাসতে হয় শোন, ভালো যদি চিল্লায় পড়েন আল্লাহু আকবার পড়েন আল্লাহু আকবার। এই জন্যই সাকরাত থেকে যদি বাঁচতে চান, এই মৃত্যুর যন্ত্রণা থেকে যদি বাঁচতে চান, কোনো সময় আছে নামাজি হয়ে যান, দিনদার হয়ে যান, সুদ ঘুষ এগুলা ছেড়ে দেন। প্রিয় ভাইরা, দুনিয়া থাকার জায়গা নয়, এটা মুসাফির খানা। কিছুদিনের জন্য আপনি এসেছেন, কিছুদিনের জন্য এসে আপনি কত প্ল্যান করতেছেন কিভাবে 10 তলা বিল্ডিং এর মালিক হওয়া যায়, কিভাবে 20 তলা বিল্ডিং এর মালিক হওয়া যায়, কিন্তু আপনি জানেন না কোন দিন আপনি শিশুর থেকে যুবক হয়ে গেলেন, যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলেন, মাথার চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, দাঁত পড়ে গেল, চোখে দেখেন না, মৃত্যুর সিগনাল তো আপনার সামনে চলে এসেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? পেবেরার জন্যই মৃত্যু এমন একটি জিনিস, এই মৃত্যু থেকে আপনি চাইলেও যত প্ল্যান করেন না কেন, মৃত্যু থেকে বাঁচার কোনো সিস্টেম নাই, চাইলেও আপনি বাঁচতে পারবেন না। আমার প্রিয় রাসূল মৃত্যু সম্পর্কে তিনি যখন বয়ান করতেছেন, ওই সময় কাফেররা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো, আপনি যে মৃত্যু সম্পর্কে আমাদের সামনে বয়ান করতেছেন, রুহু সম্পর্কে আপনি যে আমাদের কাছে বলতেছেন, এই রুহু এই জিনিসটা কি? কাফেররা আল্লাহর হাবিবকে প্রশ্ন করলো। প্রিয় ভাইরা, কোরআন সাক্ষী দেয় কাফেরদের জবাব দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমে জবাব দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহু আকবার পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে আমার প্রিয় রাসূলকে জানিয়ে দিলেন, জিব্রাইল আমার বন্ধুকে বলো, কাফেররা আমার বন্ধুকে রূহ সম্পর্কে প্রশ্ন করেছে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, তারা রূহ সম্পর্কে তারা জানতে চেয়েছে। জিব্রাইল আমার বন্ধুকে বলে, আমার বন্ধু যেন বলে এই রূহ পৃথিবীর অন্য কোনো জিনিস নয়, এটি একমাত্র মহান রবের হুকুম। আমার মহান রব যখন হুকুম করেছেন ভিতরে ঢুকে গেছে, আর আমার মহান রব যখন, আমার মালিক যখন বলবেন ভিতর থেকে বের হও, সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। আল্লাহু আকবার পড়ে আল্লাহ। প্রিয় ভাইরা, মৃত্যু সম্পর্কে কথা বলার কারণে
কবর সম্পর্কে, আমার রাসূল মৃত্যু সম্পর্কে, কবর সম্পর্কে মসজিদে নববীতে বসে বসে আলোচনা করতেছেন। সাহাবীরা মৃত্যু সম্পর্কে কথা শুনে পাগল পারা হয়ে গেলেন। কবর সম্পর্কে আমার রাসূল আলোচনা করার পরে, সাহাবীরা কবরের সম্পর্কে আলোচনা শোনার পরে, মৃত্যুর সম্পর্কে আলোচনা শোনার পরে সাহাবীরা পাগল পারা হয়ে গেলেন। আল্লাহর হাবিব মসজিদে নববীতে বসে মৃত্যু সম্পর্কে আলোচনা করলেন, কবর সম্পর্কে আলোচনা করলেন। কবর সম্পর্কে আলোচনা করে ঘর থেকে বের হলেন, হুজরা মুবারকে গেলেন। হুজরা মুবারকে যাওয়ার পরে মা ফাতেমাতুজ জোহরা ছোট ছিলেন, আল্লাহর হাবিবের সামনে আসলেন। আল্লাহু আকবার পড়েন। আল্লাহ আমার রাসূলকে মা ফাতেমা এসে বলতেছেন, হুজুর কিছুক্ষণ আগে মৃত্যু সম্পর্কে, কবর সম্পর্কে আপনি যে আলোচনা করেছেন, মৃত্যু সম্পর্কে কথা শোনার পরে, কবর সম্পর্কে কথা শোনার পরে আমার মা, আপনার স্ত্রী, ইসলামের প্রথম মহিলা যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সেই খাদিজাতুল কুবরা চিৎকার দিয়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছেন। আমার রাসূল ফাতেমার কথা শুনে তাড়াতাড়ি চলে গেলেন খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়ে দেখেন খাদিজাতুল কুবরা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়েছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, খাদিজা তুমি কেন কাঁদো? খাদিজা, তোমার চোখের পানি তো আমি রাসূল সহ্য করতে পারি না। যেই মুহূর্তে আমার আপন গোষ্ঠীর লোকেরা আমার বিরুদ্ধে ছিল, ওই সময় তুমি খাদিজা তোমার যৌবন, তোমার ধন সম্পত্তি সব কিছু আমার প্রেমে কোরবান করে দিয়েছো। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ। মা বোনেরা যারা প্রজেক্টরের মাধ্যমে কথা শুনতেছেন, আপনাদেরকে আমি বলবো খাদিজাতুল কুবরার জীবনী পড়ুন। খাদিজাতুল কুবরা মক্কার একজন বিশাল বড় ধনী মহিলা ছিলেন, অনেক সম্পত্তির মালিক ছিলেন। যেই সময় নবীর বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করেছে, খাদিজাতুল কুবরা সম্পত্তি, জীবন, যৌবন রাহমাতুল লিল আলামিন নবীর কদমে দান করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন খাদিজাতুল কুবরা নবীর জন্য কত যে কষ্ট করেছেন। এই যে বর্তমানে এখানে কেউ হজ করেছেন কিনা আমি জানি না, যদি করে থাকেন তাহলে জানেন গারে হেরা কত উপরে, সেখানে নবীজি ধ্যানমগ্ন থাকতেন। খাদিজাতুল কুবরা নবীকে তো মহব্বত করতেন, অনেক বয়স ছিল, তারপর কাফেরদের ভয় ছিল, তারপরও এত উপরে কোনো চিনি নাই, উঠার মতো কোনো ব্যবস্থা নাই, তারপরও খাদিজাতুল কুবরা নবীর মহব্বতে নবীর জন্য সেখানে খানা নিয়ে চলে যেতেন। আল্লাহু আকবার। আল্লাহ। তাও একবার নয়, প্রতিদিন 3 বার যেতেন। আল্লাহু আকবার। কোনো চিনি ছিল না, তারপর খাদিজা সেখানে চলে যেতেন। একদিন খাদিজাতুল কুবরা নবীজির সামনে গেলেন, নবীজি খাদিজাকে দেখেই চোখের পানি ছেড়ে দিলেন আর বলে, খাদিজা তুমি তো সেই নারী, যখন আমার গোষ্ঠীর লোকেরা আমার বিরুদ্ধে প্ল্যান করতেছে, আমাকে হত্যা করে ফেলবে, আমি যেন ইসলাম প্রচার না করতে পারি বাধা দিচ্ছে, ওই সময় এই মক্কার তুমি একজন ধনী নারী হয়েও সমস্ত ধন সম্পত্তি আমার কদমে কুরবান করে দিয়ে তুমি আমার জন্য এত মেহনত করতেছো, এত পরিশ্রম করতেছো, তোমার এই পরিশ্রম থেকে আমি নবীর দিল ঠান্ডা হয়ে গেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই সাইয়েদনা জিবরিল গারে হেরাতে চলে আসলেন। আল্লাহু আকবার। এসে বলে, হুজুর খাদিজার উপর শুধু আপনি খুশি তা নয়, খাদিজার উপর আরেকজন খুশি, তিনি কে? হুজুর খাদিজা যে আপনাকে এত মহব্বত করে, আল্লাহ নিজে খুশি হয়ে এই মুহূর্তে আমার মাধ্যমে খাদিজাকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার। এই পৃথিবীর একজন নারী তিনি হলেন খাদিজা, যাকে আল্লাহ নিজেই আরশে আজিম থেকে সালাম দিয়েছেন। আল্লাহু আকবার পড়ে। আল্লাহ। মা বোনেরা এই জন্য খাদিজার জীবনে পড়েন, খাদিজা নবীর জন্য কি প্রেমিক ছিল, কি দেওয়ানা ছিল, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। সেই খাদিজাকে আমার দেশের এক মৌলবী মিশর আল আজহার পরে এসে বলে খাদিজা নাকি ইনটেক ছিলেন না, ভার্জিন ছিলেন না। নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ। কত বড় কমবক্ত কথাবার্তা বলে খাদিজাতুল কুবরার শানে, যে খাদিজাকে আরশের মালিক আল্লাহ নিজে সালাম দেয়, সেই খাদিজার শানে যদি কেউ বেয়াদবি করে, এদেশের কোন সুন্নি মুসলমান তা মেনে নিতে পারে না। ঠিক কিনা বলে? খাদিজা তো সেই নারী যিনি দুনিয়াতে থেকেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় আমি কথাগুলি গুছিয়ে নিচ্ছি। আমার রাসূল খাদিজার সামনে গেলেন, গিয়ে বললেন, খাদিজা তুমি কোন কারণে কাঁদো, কিসের কারণে কাঁদো? খাদিজা তোমার চোখের পানি আমি রাসূল সহ্য করতে পারি না, কোন কারণে কাঁদো? আল্লাহর হাবিবের স্ত্রী উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমি একটি কারণে কাঁদি, সেই কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আপনি যে ওয়াজ করেছেন মৃত্যু সম্পর্কে, কবর সম্পর্কে আলোচনা করেছেন,
হুজুর কবর সম্পর্কে আপনার কথা শোনার পরে আমার ভিতরে ভয় চলে এসেছে, মৃত্যু সম্পর্কে কথা বলার পরে আমার ভিতরে ভয় চলে এসেছে। হুজুর আমি খাদিজা কবরে কেমনে থাকবো, আমার সামনে আজরাইল যখন আসবে তখন কি উপায় হবে? হুজুর আমার চোখের পানি বন্ধ হবে যদি আপনি রাসূল তিনটি জিনিসের ওয়াদা আমার সাথে করতে পারেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন খাদিজা নবীর সাথে কি ওয়াদা করায়। প্রিয় ভাইরা, আমার রাসূল বলেন, খাদিজা তুমি তো সেই নারী যে নারী আমি নবীর জন্য সব কিছু কোরবান করে দিয়েছো, আর তুমি আমাকে ওয়াদা করাচ্ছ খাদিজা, আমি কথা দিলাম তুমি কোন কোন বিষয় বলতে চাচ্ছ আমার সাথে ওয়াদা করাচ্ছ, বিষয়গুলো তুমি খুলে বলো। উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে বললেন, হুজুর প্রথমত আপনি ওয়াদা করেন আমি খাদিজা যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আমি খাদিজা যেদিন ইন্তেকাল করব, আপনি রসুলের যেই জামা মুবারকগুলি আপনি রসুল গা মুবারকের মধ্যে পড়েছেন, হুজুর আমি খাদিজা আপনার কদমে আরজি রাখতে চাচ্ছি, আরজি পেশ করতে চাচ্ছি। আমি খাদিজা ইন্তেকালের পরে আমাকে যখন কাফন দিবেন, ওই কাফনটা মদিনার কোনো মার্কেট থেকে না কিনে আপনি রসুলের শরীর মুবারকের একটি জামা মুবারক লাগাইয়া আমি খাদিজাকে কাফনের ব্যবস্থা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাদিজা বলতেছে, হুজুর আমি খাদিজা ইন্তেকালের পরে মদিনার কোন মার্কেটের কাপড় না এনে রাহমাতুল লিল আলামিন নবী, আপনি নবী যেই জামা মোবারকগুলি গার মধ্যে দিয়েছেন ওই রকম একটা জামা আমি খাদিজার গার মধ্যে লাগিয়ে কাফনের কাপড় ব্যবস্থা করবে। আমার রাসূল বলেন, কেন 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 খাদিজা? খাদিজা জবাব দেয়, হুজুর দেখেন খাদিজার কি আকীদা ছিল। খাদিজা জবাব দেয়, হুজুর আপনি তো সেই নবী যেই নবী রাস্তা দিয়ে হেঁটে গেলে আকাশের মেঘ এসে আপনাকে ছায়া দেয়, আপনি তো সেই নবী হাত মুবারকের আঙ্গুল ইশারা করলে ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কামার, আকাশের চাঁদ দুই টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। খাদিজা বলতেছে, হুজুর আপনি তো সেই নবী, আমি খাদিজা আমার নিজ চক্ষু মোবারক দ্বারা আপনার অসংখ্য মুজিজা দেখেছি। আপনি তো সেই নবী আলী আসরের নামাজ পড়তে পারে নাই, কিন্তু মাগরিবের সময় হয়ে গিয়েছিল, আপনি সূর্যকে বলেছেন আসরের ওয়াক্ত হওয়ার জন্য, বলতে দেরি হয়েছে, সূর্য উঠতে দেরি হয় নাই। আল্লাহু আকবার। খাদিজা বলতেছে, হুজুর আপনি তো সেই নবী যেই নবী মক্কাতে গেলে কোরআন মক্কায় যায়। সুবহানাল্লাহ বলেছো। খাদিজা বলতেছে, হুজুর আপনি তো সেই নবী যেই নবী মদিনায় গেলে কোরআন মদিনায় যায়। আপনি তো সেই নবী যেই নবী গারে হেরাতে গেলে কোরআন গারে হেরাতে যায়। আপনি তো সেই নবী উহুদে গেলে কোরআন উহুদে যায়। আপনি তো সেই নবী তায়েফে গেলে কোরআন তায়েফে যায়। হুজুর আপনি তো সেই নবী যার কারণে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন। আমি খাদিজার বিশ্বাস, আমি খাদিজার ইয়াকিন এবং আমি খাদিজার আকীদা, আপনি রাসূল মুবারক, আপনি রাসূলের শরীর মুবারকের যদি একটি জামা মুবারক আমি খাদিজার শরীরে কাফনের কাপড় লাগাতে পারেন, আমার বিশ্বাস কবরের ভিতরে আমি খাদিজার কোনো আমলও যদি কবুল না হয়, মুনকার নাকির যখন আমার কবরে আসবে আমি বলবো, কবরের ফেরেশতারা আমার কোনো আমল নাই, তবে একটি আমল আছে, সেই আমল হচ্ছে রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের একটা জামা মুবারক আমার গায়ে লাগানো আছে। আল্লাহু আকবার, আল্লাহ। আমার রাসূল বলেন, খাদিজা তাহলে কি হবে? খাদিজা বলতেছে, হুজুর আমার বিশ্বাস রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের জামা মুবারক যদি আমার গায়ে লাগানো থাকে, আমার বিশ্বাস ওই কবরে মুনকার নাকির আসবে না, বরং আমার কবরে জাহান্নামের আগুন স্পর্শ করার কোনো প্রশ্নই উঠে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমার রাসূল বলেন, খাদিজা ঠিক আছে আমি ওয়াদা দিলাম, তুমি খাদিজা যেদিন ইন্তেকাল করবে আমি রাসূল আমার শরীর মোবারকের একটি জামা মোবারক তোমার সাথে দিব, কাফন পরিয়ে দিব, তুমি খুশি বলে খুশি। আমার রাসূলকে খাদিজা বলতেছেন, হুজুর 2 নাম্বার আপনি ওয়াদা দেন, আমি খাদিজা ইন্তেকালের পরে যেই কবরে আপনি আমাকে শুয়ে রাখবেন ওই মাটির কবরে শোয়ানোর আগে আপনি রাসূল একবার আপনার পিঠ মোবারক মাটির সাথে লাগাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার রাসূল খাদিজার ওয়াদাগুলি শুনে চোখের পানি ছেড়ে যাচ্ছেন আর বলতেছেন, খাদিজা কি ব্যাপার, কি জন্য আমি তা করব? খাদিজা বলে, হুজুর আমার বিশ্বাস আপনি রাসূল যে কবরের মধ্যে আপনার পিঠ মোবারক লাগাবেন ওই কবরে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহু আকবার, আল্লাহ। খাদিজা কি বলতেছে? খাদিজা বলতেছে, হুজুর যেই কবরে আপনার পিঠ মোবারক লাগবে এই কবরে তো জাহান্নামের আগুন হওয়ার কথাই আসে না। আল্লাহু আকবার পড়ে। আর আমাদের দেশে কিছু হুজুরা ওয়াজ করে, এটা আপনাদের চুনারো ঘাটে নাও থাকতে পারে, বাংলাদেশে বিভিন্ন জায়গাতে ওয়াজ করে কয় ফাতেমা নাকি ইন্তেকাল করছেন, খবরের মাটি নাকি চিনে না। নাউজুবিল্লাহ বলে।
এটা তাজা শয়তানি একটা ওয়াজ, নাউজুবিল্লাহ বল। এগুলা কোনো কিতাবে না, এটা হচ্ছে কিতাবুল আমতাজ, কিতাবুল মানে তার নিচ থেকে বানিয়ে বলতেছে। এটা আহলে বায়াতের শানে চরম বেয়াদবি, চিল্লায় বলেন ঠিক কিনা? যে আহলে বায়াতের শানে আল্লাহ কোরআনে বলেছে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যাদের ব্যাপারে আল্লাহ বলছেন এরা পবিত্র, আর সেই আহলে বায়াতের অন্যতম সদস্য হচ্ছেন খাতুনি জান্নাত মা ফাতেমাতুজ জোহরা, তিনি জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারনি। সেই ফাতেমাকে কবরে চিনে না, এটা তো কোনো মুসলমান এরকম কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? এই সমস্ত কথা তারা বলতে পারে যারা এজিদ মুসলমান, যারা আহলে বায়াতের শানে চরম বেয়াদবি করে, এরা এই সমস্ত কথা মুহররম মাসে বলে মানুষের কাছে বিভ্রান্তি ছড়ানোর জন্য। খাদিজা বলে, হুজুর আপনার দেহ মোবারক কবরে লাগলে ওই কবর কোনো জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। সে বলে খাতুনে জান্নাত ফাতেমাকে নাকি কবরে চিনবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। কত বড় আশ্চর্য মিথ্যা কথা, নাউজুবিল্লাহ বলে। আমার প্রিয় ভাইরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর আমার বিশ্বাস যে কবরে আমি শুইব ওই কবরে আমি শোয়ার পূর্বে আপনার পিঠ মোবারক একটু ওই কবরে রেখে দিবেন। আমার রাসূল বললেন ঠিক আছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে প্রশ্ন করতেছেন, হুজুর 3 নম্বরে আপনি ওয়াদা দিন। আমি খাদিজা ইন্তেকালের পরে আপনি রাসূল বলেছেন কবরের মধ্যে 2 জন ফেরেশতা আসে। কয়জন? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেছেন মানুষ ইন্তেকাল করার পরে প্রত্যেক মানুষের কবরে 2 জন ফেরেশতা আসবে, এসে 3টা প্রশ্ন করবে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। 1 নম্বরে প্রশ্ন করবে মার রাব্বুক, তোমার রব কে? আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ। আমাদের রব হচ্ছেন আল্লাহ। এটি আপনি দুনিয়াতে বলতে চাইলেও সেদিন বলতে পারবেন না যদি রবের কথাগুলি আপনি না মানেন। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। আল্লাহ, আপনি যদি রবের কথা না মানেন, রব যেগুলি বলেছেন, আপনি যদি রবের কথা না মানেন, নামাজ যদি না পড়েন, সুদ যদি খান, ঘুষ যদি খান, তাহলে আপনি সেদিন চাইলেও আপনি সেটা বলতে পারবেন না। আপনার জবান সেদিন বন্ধ করে দিবে একজন, তিনি কে? এজন্য সেদিন বলতে হলে রবের কথা মানার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন, রব বলেছেন, আমাদের রব আমাদের ইলাহ, তিনি বলেছেন নামাজ পড়ার জন্য, আমরা তো পড়ি না। এখন এখানে যারা আছেন, আমি যদি ওয়াদা করাই, আমি যদি বলি আপনারা হাত তুলেন, আজকে এশার নামাজ কয়জন পড়ছেন? অধিকাংশই পড়েন না। আমরা তো রবের কথা তো মানি না, তাহলে কেমনে হবে? এই জন্য প্রিয় ভাইরা, রবের কথা মানেন, কথাগুলি মানেন। মানে আপনি চাইলেও সেদিন রব্বি আল্লাহ আপনার জবান দিয়ে আসবে না, আপনার জবানে মোহর মারা হয়ে যাবে, চাইলেও আপনি পারবেন না, কারণ আপনি তো রবের কথা মানতেছেন না। রব বলেছেন নামাজ পড়ার জন্য, নামাজ পড়েন না। রব বলেছেন রোজা রাখার জন্য, আপনি রমজান মাসে গোরের দরজা বন্ধ করে ভাত খান। এরকম আছে না নেই? আপনাদের চুনারঘাটে মনে হয় নাই? হায় হায়, রমজান মাস আসলে তার গ্যাস্ট্রিক বেড়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। কিসের গ্যাস্ট্রিক? কিন্তু রমজান মাস আসলে তার গ্যাস্ট্রিক বেড়ে যায়। অথচ সত্যিকার যারা রোজা রাখে তাদের গ্যাস্ট্রিক বাড়ে না, কমে? জুড়ে বলেন, কমে। কিন্তু তার একটা ওই যে বাহানা, এটা তার বাহানা। সে রোজা রাখতো না, এই জন্য কয় আমার গ্যাস্ট্রিক। কত হোটেলগুলা থাকে রমজান মাসে, ওগুলা খোলা থাকে, মানুষ খাচ্ছে। এই জন্যই তো এদেশের উপর গজব আসবে না তো কি আসবে? পাক্কা নামাজি দাড়ি আমি দেখেছি অনেক জায়গায়, নামাজি কিন্তু দাড়িও রাখছে, সেহরিও খাইছে কিন্তু রোজা রাখে না। নাউজুবিল্লাহ পড়ে না। আমি একজনকে জিজ্ঞেস করলাম, বলে তারাবিও পড়লেন, সেহরিও খাইলেন, তো রোজা রাখেন না কেন? কয় না হুজুর, আমার তো খুব বেশি গ্যাস্ট্রিক। গ্যাস্ট্রিক বলে তার কবরে কি ফেরেশতারা যখন প্রশ্ন করবে তখন বললেন যদি আমার গ্যাস্ট্রিক, কোনো কাজ হবে নাকি? কোনো কাজ হবে না। এবার এই জন্য রবের কথা মানতে হবে, রব যা বলেছেন তা মানতে হবে। রব বলেছেন রোজা রাখার জন্য, আমরা রাখি না। রব বলেছেন সুদ খাও না, আমরা খাই। আপনাদের এলাকায় কি সুদকুর নাই? কথা বলেন, আছে? আপনাদের এলাকাতেও আছে? কি বলেন, সুদকুর আছে? শুধু আসে না, সুদকুর তো মসজিদের এরকম সভাপতি থাকে, এটা কিয়ামতের আলামত। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। আবার ইমাম সাহেবের পিছনে দাঁড়ায় সুদকুর, দাঁড়িয়ে সে নামাজ পড়ে। অথচ
সুদের জন্য সে খুবই স্পেশাল, শুধু সুদ খায়। অথচ সুদ হালাল না হারাম? কথা বলেন। আল্লাহ কোরআনে স্পষ্ট করে বলেছেন, ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম। স্পষ্ট আল্লাহ হারাম করেছেন, তারপর আমরা সুদ খাচ্ছি কেন? ইসলাম সুদকে কেন হারাম করেছে? ইসলাম বলেছে কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে গাছতলায়। এটা ইসলাম ধর্ম সাপোর্ট করে না। এই জন্যই তো সুদ হারাম, কারণ সুদ যারা খায় এরা শুধু বিল্ডিং বানাতে থাকে, আর যে দেয় তার শুধু কমতে থাকে, সে রাস্তার ভিখারি হয়ে যায়। এই জন্য কোরআনে এসেছে কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। সুদ এই জন্যই আল্লাহ হারাম করছেন, কারণ সুদ যে খায় তার সম্পত্তি শুধু বাড়তেই থাকে। এই জন্য প্রিয় ভাইরা, সুদ ছেড়ে দেন, সুদ খাবেন না। আপনি জানেন 1 লুকমার সুদ যদি খান 40 দিন পর্যন্ত আপনার একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। নাউজুবিল্লাহ বলেন না। যদি সুদ খান, কি জানেন হাদিসে কি, এই যে ইমাম সাহেবরা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন, যারা সুদ খায় তাদের অবস্থা খুব খারাপ হয়। এমন কি খারাপ হয় জানেন আপনারা? যারা সুদ খায়, আল্লাহর হাবিব বলেছেন সুদখোরের 70 থেকে 72টা গুনাহ আছে, তার মধ্যে সবচাইতে নিম্ন যে গুনাহ সেটা হলো নিজের আপন মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ বল। এবার চিন্তা করেন, সুদখোরের যদি এতটুকু নিচের গুনাহ হয় তাহলে উপরের গুনাহ কতটুকু? আল্লাহ উপরের গুনার কথা কোরআনে বলছেন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ বলছেন যারা সুদ খাবে, সুদ দিবে, সুদের পক্ষে দলিল লিখবে, এদের সবচাইতে নিম্ন গুনাহ হচ্ছে নিজের মার সাথে জিনা করার, সবচাইতে বড় গুনাহ হচ্ছে আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান অতিথি আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হুজুর আসতেছেন। সবাই তাকবীর দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূল। আমাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব হুজুর কিন্তু অসুস্থ। আমি হুজুরকে বারবার যোগাযোগ করেছি, হুজুর এখন মাহফিলও করতে চান না। আমি অনেক রিকোয়েস্ট করেছি হুজুরকে যে হুজুর চুনারুঘাটবাসী আপনার জন্য অপেক্ষমান আছে। হুজুর শারীরিকভাবে অসুস্থ, তারপর আজকে আসার সময় গাড়ি যেটা ছিল ওটাতে অনেক সমস্যা হয়েছে, নষ্ট হয়ে গেছে। আমি হুজুরকে রিকোয়েস্ট করছি যে হুজুর ওরা অনেক কষ্ট করে আপনার জন্য বসে আছে, আসেন। আসলে হুজুর আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা তো মাটিতে বসে হুজুরের ওয়াজ শুনেছি। হুজুর যে ওয়াজ যখন করতেন আমরা তখন ছোট ছিলাম, আমাদের বাপ দাদারা হুজুরের ওয়াজ শুনেছেন। আলহামদুলিল্লাহ, হুজুর যে এখনও আল্লাহ তাআলা হায়াত বাড়িয়ে দিয়েছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন হায়াতে আমলে ইলমের জন্য আল্লাহ তাআলা কোটি কোটি বরকত বাড়িয়ে দেন। সবাই বলেন আমিন। আপনাদের কাছে আমি অনুরোধ করব, আপনারা ভাগ্যবান, হুজুরকে আপনারা পেয়েছেন, সেজন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন সামনে কিছু জায়গা আছে। আমি যে কথাগুলি বললাম, মৃত্যু সম্পর্কে যে আলোচনা করলাম, আমাদেরকে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। এই দুনিয়া একটা লালসাময় একটা জীবন, লোভ মরীচিকা, মানুষের ভিতরে শুধু লোভ অহংকার, আমরা কল্পনা করতে পারতেছি না কখন যে আমাদের চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, এটা আমরা কল্পনাও করতে পারতেছি না। আর আল্লাহর সামনে জবাব দিবে সেদিনের জন্য কি উসিলা তালাশ করছো, কি উসিলা আছে তোমার? এই জন্যে আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসেন, আল্লাহর কাছে হয়তো এটা উসিলা হয়ে যেতে পারে যে আল্লাহ আমি তো কোরআন হাদিসের কথা বসে শুনেছি উলামায়ে কেরামদের জবান থেকে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বসার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। বিশেষ করে এই মাহফিল যিনি আয়োজন করেছেন, আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ সুজন মিয়া সাহেব, উনি ওনার ব্যক্তিগতভাবে এই মাহফিলটা আয়োজন করেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হলাম। উনি একজন আশিকে রসুল, উনি আলেম উলামাদেরকে খুবই মহব্বত করেন। আজকে ওনার ডাকে আপনারা এসেছেন, আল্লাহ তাআলা যেন ওনার মনের নেক মাকসুদকে পূরণ করেন। এই এলাকা থেকে যারা কবরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। আমি হুজুরের কাছে দোয়া চাই, হুজুর আমার জন্য দোয়া করবেন। আগামী 22 তারিখ তো হুজুরের সাথে আমার আরেকটা প্রোগ্রাম আছে, যে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর, আল্লাহ যদি চাহে তো ওখানেও যাব, হুজুরও যাবেন। আপনারা হুজুর অসুস্থ শরীর নিয়ে এসেছেন, কিছু কথা বলে আপনাদের জন্য মোনাজাত করে মাহফিল শেষ হবে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে প্রত্যেক কথাগুলির উপর আমল করার তৌফিক দান করেন। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।